এখান থেকে 300 ফিট পূর্বাচলে যে সংবর্ধনা স্থল রয়েছে সেই সংবর্ধনা স্থলে নিয়ে যাওয়া ত্যাগ করবেন তারেক রহমান। এখান থেকে 300 ফিট পূর্বাচলে যে সংবর্ধনা স্থল রয়েছে সেই সংবর্ধনা স্থলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সব ধরনের নিরাপত্তা কিন্তু সেনা আর্ম ফোর্স, র্যাব সব ধরনের নিরাপত্তা কিন্তু নিয়োজিত রয়েছে এই মুহূর্তে বিমানবন্দরের ভিআইপি গেট থেকে শুরু করে 8 নম্বর যে কার্গো ভিলেজ এই সড়কটি পুরোটাই প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য। অপেক্ষা করতে হবে তার গাড়িতে চড়ার আগ মুহূর্ত। গাড়িতে চড়ার পরই কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে বিমানবন্দর ত্যাগ করবেন। এই পর্যন্তই কিন্তু এখনো পর্যন্ত ভেতরে উনি অবস্থান করছেন। আমরা দেখছি দর্শক তারেক রহমান জানেন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান উনি আমাদের হযরত শাহজালাল বিমানবন্দরের লাউঞ্জে আছেন। উনি কুশল বিনিময় করছেন। ওনার স্ত্রী এবং ওনার কন্যা ওনার সাথে আছেন। তারা কিছুক্ষণ আগে ঢাকা বিমানবন্দরে পৌঁছেছেন। ওনার শাশুড়িকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি আছেন ওখানে। তাদের হাস্যোজ্জ্বল মুখটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। সারা দেশবাসী তাকিয়ে আছে এই মুহূর্তের দিকে। তারেক রহমান শেষ পর্যন্ত 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে উনি ওনার দেশের প্রত্যাবর্তন ঘটেছে এবং এটাকে আমরা রাজস্বিক প্রত্যাবর্তন বলছি। সবাই তাকিয়ে আছেন তারেক রহমানের দিকে, উনি কি বক্তব্য রাখবেন আজকে সেটার দিকে, ওনাকে সশরীরে একটিবার দেখার জন্য। আমরা জানি যে গতকালকে থেকে জনস্রোত আমরা আজকেও দেখছিলাম যে লোক আসছেই, এটা একেবারে কন্টিনিউয়াসলি লোক আসছে এবং এখানে কিন্তু শুধু দলের নেতাকর্মী যে তা না, সারা দেশ থেকে মানুষ আসছে। সম্ভবত দুটি কারণ, হয়তো এটা হতে পারে যে বিএনপি যদি নির্বাচনে ক্ষমতা যায় তাহলে সম্ভাব্য প্রধানমন্ত্রী উনি হতে পারেন, এটা একটা উৎসাহর কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে এত বছরের একটা নির্বাসিত জীবন কাটিয়ে উনি তারপরও দলকে নেতৃত্ব দিয়ে কিভাবে এত কিছু সহ্য করে থেকে তারপর উনি আজকে ফিরলেন দেশবাসীর কাছে, ওনার মায়ের কাছে। এটা আসলে একটি ঐতিহাসিক মুহূর্ত আমি বলবো এবং জনগণ তার বক্তব্যের দিকে নজর রাখছেন। জনগণ আসলে আপনি যেটা বলছিলেন মারুফ ভাই যে জনগণ চাচ্ছে একটা নতুন বাংলাদেশ এবং এই নেতৃত্ব হয়তো তারা আশা করছে, সারা দেশবাসী আশা করছে যে এই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন দিক পাবে, একটি নতুন লিডারশিপ পাবে যেটা হয়তো ইতিহাস রচনা করবে। আমরা দেখতে পাচ্ছি মাটি স্পর্শ করেছেন। আমরা আজকে এই টিভি স্ক্রিনে এই মুহূর্তে আপনি এবং আমি এনটিভিকে রিপ্রেজেন্ট করছি। আমরা এনটিভির পক্ষ থেকে, আমাদের নিজেদের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছি। তাকে ভেরি ওয়েলকাম টু তারেক রহমান, আহলান ওয়া সাহলান। তার প্রতি আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি।